একটি স্কুল ঘিরেই বদলে গেছে প্রত্যন্ত গ্রাম। চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া গ্রামের সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথের দুই পাশে ফুলের গাছ, আঙিনায় নানা ধরনের খেলার সরঞ্জাম, মাঠে বিদ্যালয়ের ভবনের ছাদে বিভিন্ন ফুল ফলের গাছ। সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় বদলে ফেলা হয়েছে শিক্ষার পরিবেশ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শিশু বান্ধব, প্রাকৃতিক ও স্বপ্নিল পরিবেশ গড়ে ওঠা বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে অবদান রাখছে। শিক্ষার্থীদের আকর্ষণের জন্য রয়েছে দোলনা, সরাত, ঢেকিকল, ফুলের বাগান, সবজি বাগান সহ হরেক রকম বিনোদনের উপকরণ। বিভিন্ন খেলার সামগ্রী রয়েছে, শহীদ মিনার, বিভিন্ন মানচিত্র, সততা স্টোর, সুসজ্জিত শ্রেণীকক্ষ। মনোরম এমন পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পেয়ে বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা আমাদের স্কুল বিভাগে শ্রেষ্ঠ হয়েছে, এটাতে আসলে অনেক আনন্দিত আমরা। এবং এটার পিছনে আমাদের যেমন অবদান আছে শিক্ষক হিসেবে, আমাদের শিক্ষার্থীর যে অভিভাবক বাবা মা, তাদেরও কিন্তু যথেষ্ট অবদান আছে। আমাদের স্কুলে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি, অভিভাবকদের সাথে আমাদের সম্পর্কটা মানে একটা সুসম্পর্ক আর কি আছে। আর শিক্ষার্থীরাও উপস্থিত, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আসলে স্কুল আসতে অনেক আগ্রহী। নৈতিকতা, পড়াশোনা, শিক্ষাদান, উপস্থিতি সহ বিভিন্ন দিক দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠের পর কেউ অনুপস্থিত থাকলে শিক্ষকের ফোন তাৎক্ষণিক চলে যায় অভিভাবকের কাছে। আমার মেয়ে এখানে ক্লাস 1-তে পড়ে। হ্যাঁ, যাক লেখাপড়া মোটামুটি ভালো হয়, ভালো একদম মোটামুটি বলা যায় একবারে বেস্ট লেখাপড়া ভালো হয়। দূর দূরান্তের ছাত্র ছাত্রী এখানে আসে। আমার মেয়ে এই স্কুলে ক্লাস 1-এ পড়ে। এই স্কুলের পরিবেশ, লেখাপড়া সব দিক দিয়ে ভালো বিধায় আমি এই স্কুলে আমার মেয়েকে ক্লাস 1-এ ভর্তি করেছি। স্কুলটিকে নিজের সন্তানের মতো দেখভাল করেন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, আর তার সাথে হাত মিলিয়ে কাজ করেন সহকারী শিক্ষকরা। স্কুলটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রম শুরু হয় 2014 সালে। যখন স্কুলটির শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন 33 জন স্টুডেন্ট। এই 33 জন স্টুডেন্ট আবার থাকে না। কেন থাকে না? এখানে কিন্তু বাচ্চারা উপবৃত্তি পায় না। অন্যান্য স্কুলে পায়, এই স্কুলে উপবৃত্তি পায় না। তখন ভাবলাম যে এই উপবৃত্তি পায় না, বাচ্চারা কিভাবে থাকবে? তাহলে অবশ্যই পড়ালেখার মানটা ভালো করতে হবে। তখন শুরু করলাম শিক্ষা টিচিং এর উপর, যে না, যেভাবে গুণগত মানটা চেঞ্জ করতে হবে। আর স্থানীয় লোকদের ইনভলভ করার সুবিধা একটাই, সেটা হলো যে স্কুলটা সবাই বলুক যে স্কুলটা আমার। আমি তো আছি স্কুলে, কিন্তু আশেপাশে লোকজনও বলে যে আমার। আর যখন আমার অংশীদারিত্ব বেড়ে যাবে, তখন স্কুলটার প্রতি সবার দরদ বেড়ে যাবে। যেভাবে স্কুলটা ডেভেলপ করতে হবে, সবার একটাই ভাবনা। গতবার আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হইলাম, শ্রেষ্ঠত্ব অর্জন করলাম। এবার কিন্তু আমরা বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হয়েছি। আমি সবার কাছে আশা করি যে আমরা এবার জাতীয়তে যে শ্রেষ্ঠ হব, এবং এটার জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকে। বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার দাবি রাখে বলে জানান চিরিরবন্দর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। জানালেন, এখানকার শিক্ষার যে কলাকৌশল তা যে কাউকে মুগ্ধ করবে। 2024 সালের জাতীয় শিক্ষা পদকের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। প্রধান শিক্ষক তার যে কর্ম পরিচালনা, তার যে কর্মদক্ষতা এবং হচ্ছে যে বিদ্যালয়ের প্রত্যেকটা কর্মকাণ্ডে ওনার স্বহস্তের যে ছোঁয়া রয়েছে আমি দেখেছি। এবং উনি নিজে প্রি প্রাইমারি থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ওনার ক্লাস রয়েছে, উনি ক্লাস নিচ্ছেন। এবং ক্লাস নেওয়ার যে বিষয়টা হলো আমাদের টিজি অনুসরণ করে, উপকরণ প্রয়োগ করে, হাতে কলমে এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে, এবং উনি নিজেও স্বতঃস্ফূর্তভাবে এবং হাস্যোজ্জ্বলভাবে ক্লাসগুলো পরিচালনা করছেন। 2024 সালে বিদ্যালয়টি রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। আমি শপথ করতেছি যে লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।